জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আদম, আমি সবাইকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? সারা দিন তো নুন আপনার খায়, গুণ তো একটুও পায় না, আর কত সহ্য করব? জমিন প্রতিদিন বলে, আমি হাদিস দিতেছি, তাহকিক করে নিয়েন, জমিন প্রতিদিন অনুমতি চায় আদম, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। হাদিস তো অনেক লম্বা। আল্লাহ জিজ্ঞেস করে, এত রাগ কেন? নুন তো আপনার খায়, গুণ তো আরেকজনের গায়ে। এর জন্য তো আরেক হাদিসে আছে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে, আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছি। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, নুন খাওয়াইলাম আমি, ও ফুল নিয়ে ঘুরে আরেকজনের পিছনে, মালা নিয়ে দেয় আরেকজনের গলায়। বলেন, আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন? যদি জিজ্ঞাসা করে ফুল নিয়ে কেন আসলি, আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি। যাক, মাসলা আছে না না আছে এটা পরে, আবেগ পরে, আবেগ আগের কথা, আবেগের কথা ভিন্ন। কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন? যে ফুলের মালা কেন এইখানে? যে আল্লাহকে দিতে আসছি, আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে। আল্লাহ তো বলে, ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, গুণ গায় আরেকজনের। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। বলো খাতুটা যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহ। বলো, হাতটা একটা উঠতেছে না, ডেলি আমি একবার আল্লাহকে ডাকি। রাখেন রাখেন, পুরা হবে না, এটার নাম ডাকা না। একবার ডাকা, এটা তো আমি বুঝানোর জন্য বললাম। 200 বার তো কেউ হাত করতে পারলো না। শ্বাস প্রশ্বাসে তো নেই ডেলি, আমি আসতেছি। আল্লাহ বলে, তোকে ডেলি আমি সুরক্ষিত করি। জমিন ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে, আমি আর উম্মতে মুহাম্মদি বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সত্য করে আরেকজনের। আরসুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা নুন খাওয়াই আমি, গুণ গায় আরেকজনের। সারা রাত্র দাঁড়ায় আছে, সারা দিন দাঁড়ায় আছে, সারা দিন পিস পিস ঘুরতে থাকে। গাড়িতে বসার আগে দরজাটা খোলে, বসলে বন্ধ করে দেয়, জুতাটা বুকে নিয়ে দাঁড়ায় থাকে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুই যে এত করিস, সারা দিনে যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, রিজিক দাও, ওই আল্লাহর নাম কয়বার নিলি? কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনলাম বা যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধও করব, কোন আওয়াজবিহীন কথাগুলা শুনবো। ডাইনে বামের আওয়াজ, কেননা কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। যে ভাবে কথা এইখান থেকে আসে, সে হট্টগোলের ভিতরেও বলতে পারবে। কিন্তু আমি
বিশ্বাস করি কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য আল্লাহর হুকুম পুরা করলে একদিনের ওয়াজই জীবনের জন্য যথেষ্ট, বারবার শুনতে হয় না। আর যদি আল্লাহর হুকুম পুরা না হলো, বলবেন আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো আনসিত ফাসতামিউ, বিলকুল দিলের কান দিয়ে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো আওয়াজ যেন না হয়। কেননা ডাইনে বামের পিছনের যে আওয়াজ, এই আওয়াজে এটাকে কি বলে, সংযোগ বিনষ্ট হয়ে যায়, সংযোগ। আল্লাহর হুকুম হলো দিলের কানে শুনো, চুপচাপ শুনো, তাইলে একদিনের ওয়াজ যথেষ্ট। আমি একটা প্রমাণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বনি ইসরাইলের এক কাহিনী হাদিসে আছে, আওয়াজটা একটু কমাইলে ভালো হয়, আমার ভলিউম তো বাড়বে, কেননা ওয়াজ মাহফিল তো কনসাল্ট না, কনসাল্টের ভিতরে আওয়াজ উদ্দেশ্য, আর ওয়াজের ভিতরে আওয়াজ উদ্দেশ্য না, কথা উদ্দেশ্য। এই জন্য আওয়াজ যত ছোট হবে, কম হবে, তত বেশি দিলের কান এই দিকে লাগবে। তো বুঝাইতেছিলাম, কিতাবে আছে, হাদিসের কিতাবে, বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ডেলি খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো মহিলা অজোরে কাঁদতে ছিল। কিফিল জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই, সৎ ইচ্ছায় তুমি আমার হাতে ধরা দিছ, আমি টাকার বিনিময়ে তোমাকে নিয়ে আসছি। তো মহিলা বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হৃদয় কাঁদতেছি কেন, এটা শোনো, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিছে, তার দিলে যায় এই শব্দটা আঘাত করছে। তো সে চিৎকার দিয়া বলছে যে একদিনে তোর এই অবস্থা, আর আমার যে সারাটা জীবনের ভিতরে কাটলো, কালকে আমার কি অবস্থা হবে। তো সে টাকার থলি উঠায় দিয়া বলছে, বোন, আমি তওবা করলাম, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবাটা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তাহলে প্রমাণ হলো একদিনের ওয়াজও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট, যদি মনোযোগ দিয়ে শুনি। আর নাইলে ব্যাংক কলোনি এটা কততম ওয়াজ আমি জানি না, 38তম। আরো যদি সেঞ্চুরিও যদি পুরা হয়, 100 যদি পুরা হয়, আর যদি আল্লাহর হুকুম মাইনা না শুনি, তাহলে আজকে যেরকম কালকে ওরকমই হবে। এজন্য হাত জোর দরখাস্ত, আওয়াজ বিহীন চুপচাপ শুনবো, হ্যাঁ মনে মনে দোয়া করব
যেন আজকের ওয়াজ জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়। যাই হোক, আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আমার প্রশ্ন মনে করতে পারেন। আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ও গ্রাম্য ভাষায়, কোন উচ্চাঙ্গ ভাষা না, যেটা আমাদের গ্রামের শব্দে বলে যে আমরা আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। এটা দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। দুই শ্রেণীর চিন্তার প্রয়োজন নাই। এক শ্রেণী হলো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চার চিন্তা করার কোনো দরকার নাই, কেন এর জীবনটা এখনো মাসুমিয়াত নিষ্পাপের চাদর দিয়া ঢাকা। প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছতে পারলে কলমের বিরুদ্ধে চলতে শুরু করবে, আর যদি না পৌঁছলো তাহলে নিষ্পাপ অবস্থায় কবরে চলে গেল। এই হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর থেকে কলম উঠানো। রুফিয়াল কলম মাজনুন হাত্তা ইয়াবরা। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। বিদায় পাগলের ভাবার প্রয়োজন নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার বাবা দরকার। চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম এই পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা। চিন্তা করা উচিত, কিন্তু আজকেই চিন্তা করা উচিত, কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাভারের মানুষ, কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। চলেন, মনে উঠলো আগে শুনাই দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া যাইতেছিলেন। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বললেন, জানলে ভালো হয়। উনি আওয়াজ দিলেন দাঁড়াইয়া, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ। ও গ্রামবাসী, আল্লাহর রূহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠলেন, মাযা তুরিদু মিন্না। আপনি কি জানতে চান? উনি প্রশ্ন করলেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। সমূলে তোমাদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না, আমার চোখে দেখাই ডজনকে ডজন আছে, যেটা আমি নিজে চোখে দেখছি। কেননা কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমাকে গুনতে হবে কোনটা বাদ পড়লো কিনা। বাকি সব আমার দেখা শেষ। তো বলতে, আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? বলছে, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো বললেন, দুটা কারণ। হুব্বুদ দুনিয়া সুহবাতুত তাওয়াগিত। দুনিয়ার ভালোবাসা আর হলো সুহবাতুত তাওয়াগিত। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা দুনিয়াটাকে কতটুকু ভালোবাসতে? তো উত্তর আসতে ছিল, কা উম্মিন বিওয়ালাদিহা। মা সন্তানকে যতটুকু ভালোবাসতেন, ভালোবাসেন, আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। বলেন, আজকে আমরা দুনিয়াকে এর চেয়ে কম ভালোবাসি না বেশি?
প্রমাণ। যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে, তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশায়া সন্তানকে কেন মারতেন? এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি। না দ্বিতীয় প্রমাণের দরকার আছে? না এটা বাংলাদেশে ঘটে নাই? হ্যাঁ, তো দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন সোহবতুত তাওয়াগিতের অর্থ কি? সোহবতে সু, খারাপ লোকের সঙ্গ। বললেন আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু? দিলাম অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নাই, ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, কিসের লাইনের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই। মানুষ বাদেই দিলাম, এটা তো সঙ্গী, ঠিক না? আজকে তো পাপ ঘর থেকে বাহির করে দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না। পাপকে বাহির করে দেওয়া যেতে পারে, মাকে বাহির করে দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে, কিন্তু টেলিভিশন, ইন্টারনেটের লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন ঘটানো যেতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? ইতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখলাম হাবিয়া, দুজকের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো ওই ব্যক্তি বললেন সিজ্জিন। আবার জিজ্ঞেস করলেন অমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? উনি বললেন কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলো নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সব কথার জবাব তুমি কেন দাও? আর তো কেউ দেয় না। তো বলল আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো বলছে তুমি জবাব দাও কি করে? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে, কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, জানি না আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে সূর্য কিন্তু সাভারে চিৎকার দিয়া ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য তো? এরকম কত এলাকায় তো রাতরাত ধ্বংস হয়ে গেল। বিধায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম। কেননা এই অস্তিত্বটা আল্লাহ। কে অস্তিত্ব দিছে? মানেন এটা আল্লাহ দিছে। হ্যাঁ, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দেওয়ার পরে এটাকে সাজাইছেন। নাইলে অস্তিত্বের দিকে যদি তাকাই, মার পেটের থেকে যখন মানুষ আসে, চাই নারী চাই পুরুষ, বড় নিশ্চয় আসে। কুনতা মিসকিনা, হাদিসের শব্দ আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলে, আমি তোমাকে সাজাইছি। নিশ্চয়ের চিত্রটাও কিন্তু আছে। এই সপ্তাহে যে বাচ্চাটা এই এলাকা ব্যাংক কলোনিতে জন্ম নিল, ওকে যদি এখন স্টেজে আইনা টেবিলে রাখা হয়, তাহলে বোঝা যাবে ওর নিশ্চয় কতটুকু। এরকম নিশ্চয় আমরা প্রত্যেকেই ছিলাম। মেয়র সাহেব ছিল, আমি সাহেব ছিলাম, কিন্তু আল্লাহ সাজাইছেন।
আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ প্রশ্ন করেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে নুন খাইলো বটে, কিন্তু গুণ গাওয়া ভুলা গেল। কি বলার, আমাদের দুনিয়ার প্রথা নাই যে নুন খাইলো কিন্তু গুণ গাইল না? সইবে তো কতদিন সইবে বলেন? কতদিন সইবে? কতদিন সহ্য করবে? কতদিন? আরে বলেন না। সামান্য সহ্য করবে, ঠিক না? কতজন তো এরকমও আছে নুন খায়া গুণ গায় নাই, তো ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে নাই, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে নাই, নববধূকে বিধবা করতে দ্বিধা করে নাই, কেউ দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করে নাই। এটা তো দুনিয়ার রীতিনীতি হাজারো আছে, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আল্লাহ নিয়া। আজকে আমি একটু চিন্তা করাইতে চাইতেছি আপনাদেরকে। একটু ভাবেন যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন এই জন্য বলতেছি কেননা নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে। এই জন্য ন দিয়া শুরু করলাম, নুন, নাইলে লবণই বলতাম। নেয়ামত লিখতে কি লাগে? ন, আর নুন লিখতে, এই জন্য নুন দিয়া শুরু করলাম। একটু চিন্তা করি যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। অস্তিত্ব তো দেন নাই শুধু। এই জন্যই তো যখন সব পাওয়ার পরে হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে যদি আমার সমাজের যুবক না হারায় যেত, তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাইতো? মনে হয় বুঝেন নাই। আমার সমাজের প্রত্যেক যুবক তো চুল কাটে নেটে দেখা স্ক্রিনশট নিয়া, অথচ সাধারণ চুল কাটা তো 50 টাকায় সাভারে কাটা যায়। সে তো 50 টাকায় চুল কাটে না, সে তো চুল কাটে কমসে কম 300 টাকা দিয়া। কেননা স্ক্রিনশট যখনই নেওয়া যায় সেলুনে, সেলুনওয়ালা চাঙ্গে ওঠে। চাঙ্গে বোঝেন? সাভার তো এক সময় ঢাকাই ছিল, ঢাকায় শব্দ বোঝেন না মনে হয় কিছু। ও তো উপরে উঠে, ও বলে 300 টাকার কম হবে না। ঈদের সময় তো 1000 দিয়ে কাটে। কেন 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটাবে? ও যদি ভাবতো। এই জন্যই তো আল্লাহ বলে যুবক যৌবন পায় হারানো যায়। প্রত্যেক ব্যক্তি আমরা হারানো, কিন্তু এই জন্যই আমি আলোচ্য বিষয় শুরু করলাম যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিব। একটু ভাবেন ভালো মতে, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছেন, সাজাইছে আল্লাহ দিছেন, সাজাইছেন কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ফামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার এত সুন্দর আবরণ কে চড়াইলো? যে আজকে যুবক ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে। কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরবে না পিচ পিচ? না ঘুরবে না? না সাভারে ঘুরো না? ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে আর ভাবতেছে যদি একটু গ্রহণ করলো আর আমাকে যদি একটু লেখা পাঠাইলো I.U, মনে হয় বোঝেন নাই। কোথেকে বুঝবেন? বয়স হয়ে গেছে। যারা বুঝার ওরা বসছে ঠিকই। আল্লাহ বলে তোমাকে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো?
কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? তোমাকে কে শিক্ষা দিল? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? তোমাকে সাজাইলো কে? তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন, আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, আমি কি দুটো চক্ষু তোমাকে দেই না তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোমাকে কি দুটো কান দেই না, শ্রবণ শক্তি দেই না যে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, তোমাকে কি আমি বাক শক্তি দেই নাই যে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোমাকে কি আমি আকল দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি তোমাকে দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাকতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাখি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কাব্বারতুক, তোমাকে কি বলো আমি করি নাই? আমা কাব্বারতুক, তোমাকে কি শক্তিশালী সুঠামত্ব আমি দেই নাই? আমা আল্লামতুক, তোমাকে কি শিক্ষা আমি দেই নাই? আমা আগনাইতুক, আমি কি তোকে স্বয়ং সম্পূর্ণ করি নাই? বলেন এর বিনিময়ে গুণ কতটুকু গাইলাম, কতটুকু গুণ গাইলাম? আমি নিয়ে যেতেছি, অচিরে নিয়ে যাব। আমি জানি ঠান্ডা প্রকট আজকে আস্তে আস্তে বাড়তেছে, লম্বা আমিও করবো না। আমি ফিনিশিং এ চলে আসছি, পড়ায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা বাকি আছে। আল্লাহ বলে একটু ভাবো না, কোরআনে তো বাবার হুকুম আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আমার পক্ষ থেকে চিন্তা করতে বলতেছি না, কোরআনে হুকুম না থাকলে চিন্তা করতে বলতাম না। এই জন্য আজকে পাবেন নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আল্লাহ বলে শুধু সাজানোই তো শেষ না, আজকের দিন পর্যন্ত সাজানোই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি। রব্বে কাবার কসম বলেন, বাংলাদেশের কতগুলো শহর পরিত্যক্ত জানেন? কি আপনাদের সাভারের এই যে প্রপাতটা আছে, এটা কি বসবাসের জন্য 100% উপযোগী? বলেন, কে সুরক্ষিত করে? আল্লাহই তো করে। মানে তাহলে কোন কতটুকু গাই? শহর তো বসবাসের যোগ্য না অনেক দিন থেকে, কিন্তু সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। এটা তো আমি পরিবেশগত দেখাইলাম, পরিবেশ তো বসবাস যোগ্য না, কিন্তু আল্লাহ তো সুরক্ষিত করেন, আমরা বসবাস করি না, করি না? চলেন আরেকটা দেখাই। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আদম, আমি সবাইকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? সারা দিন তো নুন আপনার খায়, গুণ তো একটুও গায় না, আর কত সহ্য করব? জমিন প্রতিদিন বলে, আমি হাদিস দিতেছি, তাহকিক করে নিয়েন, আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা,
জমিন প্রতিদিন অনুমতি চায় আন আফতালিয়া ইবনা আদম, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। হাদিস তো অনেক লম্বা। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? নুন তো আপনার খায়, কোন তো আরেকজনের গায়ে। এর জন্য তো আরেক হাদিসে আছে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছি। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, নুন খাওয়াইলাম আমি, ও ফুল নিয়ে ঘুরে আরেকজনের পিছনে, মালা নিয়ে দেয় আরেকজনের গলায়। বলেন আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন? যদি বিকাশ করে ফুল নিয়ে কেন আসলি? আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি। যাক মাসলা আছে না না আছে এটা পরে, আবেগ পরে, আবেগ আগের কথা, আবেগের কথা ভিন্ন। কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন? যে ফুলের মালা কেন এইখানে? যে আল্লাহকে দিতে আসছি, আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে। আল্লাহ তো বলে ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, কোন গায়ে আরেকজনের। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। বলো খাতুটা যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহ। বলো হাতটা একটু উঠতেছে না, ডেলি আমি একবার আল্লাহকে ডাকি। রাখেন রাখেন, পুরা হবে না, এটার নাম ডাকা না। একবার ডাকা, এটা তো আমি বুঝানোর জন্য বললাম। 200 বার তো কেউ হাত করতে পারলো না। শ্বাস প্রশ্বাসে তো নেই ডেলি, ওই জায়গায় আমি আসতেছি। আল্লাহ বলে তোকে ডেলি আমি সুরক্ষিত করি। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে আমি আর উম্মতে মুহাম্মদি বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সত্য করে আরেকজনের। আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা নুন খাওয়াই আমি, গুণ গায় আরেকজনের। সারা রাত্র দাঁড়ায় আছে, সারা দিন দাঁড়ায় আছে, সারা দিন পিস পিস ঘুরতে থাকে। গাড়িতে বসার আগে দরজাটা খোলে, বসলে বন্ধ করে দেয়, জুতাটা বুকে নিয়ে দাঁড়ায় থাকে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুই যে এত করিস, সারা দিনে যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, রিজিক দাও, ও আল্লাহর নাম কয়বার নিলি?